ধুন্ধুমার কাণ্ড। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বাসভবন কালীঘাটের উদ্দেশ্যে অভিযান শুরু করে এসএলএসটি 2016 26,000 চাকরি বাতিল মামলায় যোগ্য বলে যারা দাবি করছেন শিক্ষক শিক্ষিকারা তাদের দাবি ছিল মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ লাভ করা এবং যোগ্য অযোগ্য সেগ্রিগেশন করে লিস্ট জমা দেয়া সুপ্রিম কোর্টে। তারা যখন ময়দান মেট্রো স্টেশন থেকে কালীঘাটের দিকে এগোতে থাকে সেই সময় অনেক পুলিশ অনেক গাড়ি নিয়ে তাদেরকে গ্রেপ্তার করে বিভিন্ন গাড়িতে তুলে বিভিন্ন থানাতে পাঠিয়ে দেয়, লালবাজার সহ বিভিন্ন থানাতে। এর প্রতিবাদে বাকি যোগ্য শিক্ষক শিক্ষিকারা ধর্মতলার ব্যস্ততম রাস্তা ডরিনা ক্রসিং অবরোধ করে। 1 ঘন্টা প্রায় অবরোধ চলে। এরপরে সেই অবরোধ তুলে দেওয়া হয়। তারা ওয়াই চ্যানেলের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। ওয়াই চ্যানেল থেকে তাদেরকে পুরো তুলে দেওয়া হয়, তাদের জিনিসপত্র বাজেয়াপ্ত করা হয়। এর প্রতিবাদে তারা শহীদ মিনারের পাদদেশে অবস্থান করতে থাকে। সন্ধ্যার দিকে প্রতিটা থানাতে গ্রেপ্তার হওয়া শিক্ষক শিক্ষিকাদেরকে সই করিয়ে স্বাক্ষর করিয়ে একে একে ছাড়া হয়। তারা ডেপুটেশন জমা দেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে দেখা করার জন্য এবং তাদের ওয়াই চ্যানেল ফিরিয়ে দেওয়া হয়। তারপর ধীরে ধীরে সমস্ত থানা থেকে সমস্ত শিক্ষক শিক্ষিকারা মুক্তি পেতে থাকে এবং তাদের যে ওয়াই চ্যানেল ফিরিয়ে দেওয়া হলো সেখানে তারা ধীরে ধীরে আসতে থাকেন। প্রায় প্রত্যেকটা থানা থেকেই এক এক করে ছাড় পাচ্ছি। দীর্ঘ কয়েক ঘন্টা থানায় থাকার পরে অবশেষে বিভিন্ন থানা থেকে সবাইকে ছেড়ে দেওয়া হচ্ছে এবং আমরা লালবাজার থেকে এই মুহূর্তে মিছিল করে সকলে মিলে আবার ওয়াই চ্যানেলের দিকে যাচ্ছি। আমরা আজকে রাত্রিটা ওয়াই চ্যানেলেই থাকবো। কালকে থেকে আমরা নির্দিষ্ট সংখ্যায় আবার ওয়াই চ্যানেলেই অবস্থানটা করব। আর মুখ্যমন্ত্রীর কাছে আমাদের বার্তা পৌঁছে দেওয়া হয়েছে। আমরা ওয়েট করব, আমরা দেখব যে কি হয়, সেটা নিয়ে কি প্রত্যুত্তর আমরা পাই। আমরা আশা রাখব যে সঠিক একটা নিশ্চয়ই রিপ্লাই আমরা পাব এবং আমরা এই যত যোগ্য শিক্ষক শিক্ষিকা আছি সকলে মিলে একত্রিত থাকব। আমরা পরবর্তীতে কি কর্মসূচি নেব, কি করব, সেটা আমরা ঠিক করব ওয়াই চ্যানেলে বসেই। সারাদিন লালবাজারে হেরস্ত